এই পর্যায়ে জাতীয় দৈনিকের শিরোনাম আপনাদের জানাবো। প্রথমে আমার হাতে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক। যুগান্তরের একটি সংখ্যা, যুগান্তরের প্রথম পাতায় একটি স্থির চিত্র, যার গল্পটা খুব বেশি বলে দিতে হবে না, আপনাদের কম বেশি সবারই জানা। তবু ক্যাপশনটা পড়ছি। চোখের সামনে আগুনে সহায় সম্বল ছাই হওয়ায় কান্না থামছে না রাজধানীর মহাখালীর করাইল বস্তিবাসীর। বুধবার তোলা ছবি এটি। তার নিচেই শিরোনাম হয়েছে লালকালিতে নির্বাচিত সরকারের জন্য অশনি সংকেত। লুটপাটে বিধ্বস্ত ব্যাংক খাত, 6,45,000 কোটি টাকার রেকর্ড খেলাপি ঋণ। ফ্যাসিস্ট আমলে বেশিরভাগ ঋণ খেলাপি হচ্ছে। গণঅভ্যুত্থানের পর 15 মাসে খেলাপি বেড়েছে 4,34,000 কোটি টাকা। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 9 মাসে বেড়েছে 2,99,000 কোটি টাকা। সেই সাথে হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড পূর্ণাঙ্গ রায় প্রকাশ, কপি পেয়েছে প্রসিকিউশন। সেই সাথে হাসিনা নামায় ছাপা হয়েছে হলফনামায় কৃষি জমি দেখিয়েছেন 5 একর, পাওয়া গেছে 29 একর। রিটার্নে স্বর্ণলঙ্কার দেখিয়েছেন 13 লাখ টাকার, আছে 17 কোটি টাকার। এবং পূবালী ব্যাংকের লকারে চেইন খোলা পাটের ব্যাগ ঘিরে রহস্য। স্বর্ণালঙ্কার লুকাতেও সিদ্ধহস্ত শেখ হাসিনা, এমন শিরোনাম কিন্তু এখানে এসেছে। এবং নির্বাচনকালীন প্রশাসন সাজানো শুরু। লটারিতে 64 জেলার এসপি, 166 জেলায় ইউএনও। ডিআইজি হলেন 33 কর্মকর্তা, 2 ডিআইজি ও 13 এসপিকে বদলি। এবং আজ হাসিনা, জয় ও পুতুলের 3 মামলার রায়। রাজুকের প্লট দুর্নীতি প্রসঙ্গ। বড় দারিদ্র্যের ঝুঁকিতে দেশ এবং নির্বাচনের আগে আইন শৃঙ্খলা ঠিক হয়ে যাবে, সিইসির বরাতে এটি ছাপা হয়েছে। এখানে বিনিয়োগ ও কর্মসংস্থান নেই, রাজনৈতিক অস্থিতিশীলতাও কারণ। মূল্যস্ফীতি ও মজুরির ভারসাম্যহীনতায় এই অবস্থা, এমনটি কিন্তু যুগান্তরের প্রথম পাতায় শিরোনামে ছাপা হয়েছে। শেষ পাতায় চোখ রাখতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে। শেষ পাতার শিরোনামগুলো একটু আপনাদের পড়ে শোনাবো। লালকালিতে শেষ পাতায় শিরোনাম হয়েছে 32 প্রকল্পে তহবিল ঘাটতি মোকাবেলা, 13 দাতা সংস্থার দরজায় সরকার। এখানে 1 মাসের মধ্যে অনুসন্ধানে অগ্রগতি জানাতে নির্দেশ। এবং ঋণের জন্য বাড়তি নির্ভরতা, ঝুঁকির শঙ্কা তৈরি হতে পারে। এম কে মজুরি এমনটা লিখছেন, পড়ে দেখতে পারেন বিস্তারিত। এবং সেই সাথে শেষ পাতায় আরও ছাপা হয়েছে উগ্র ধর্মান্ধতা বাউলদের উপর হামলা করেছে মির্জা ফখরুলের বরাতে এটি ছাপা হয়েছে। 2050 সালে উঠবে শীর্ষে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর ঢাকা। 2050 সাল নাগাদ আমরা শীর্ষে পৌঁছে যাব। সেই সাথে খোলা আকাশের নিচে খোলা আকাশের নিচে নিঃস্বদের আহাজারি, আগুনে ছাই করাইল বস্তি। এবং হাসিনাকে ফেরত চেয়ে চিঠি পরীক্ষা করছে ভারত। হাসিনাকে ফেরতে লেখার চিঠির জবাব দেয়নি ভারত। সেই সাথে মুসলিম শাসকদের ইতিহাস বদলের কোপ মোদির। সম্রাট আকবর ও টিপুর নাম থেকে গ্রেট বাদ। এবং দেশ হিসাবে ভালোবাসি বাংলাদেশকে মমতা ব্যানার্জি, এমন মন্তব্য দিয়ে একটি শিরোনাম করা হয়েছে। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন কেন্দ্রিক প্রস্তুত হচ্ছে বিএনপির মনিটরিং সেল। ঢাকা মহানগর দক্ষিণের সেল গঠন, প্রক্রিয়াধীন রয়েছে অন্যান্য অঙ্গ সংগঠনের। এবং চট্টগ্রামে 14 আসনের প্রার্থী চূড়ান্ত এনসিপির। এবং চট্টগ্রামে বিক্রি হচ্ছে ভারতীয় অস্ত্র, অডিও ভাইরাল। শেষ পাতায় বক্স করে ছাপা হয়েছে গুলিবিদ্ধ চোখে সন্তানের মুখ হাতড়ে বেড়ান রায়হান। বিস্তারিত পড়ে দেখতে পারেন। এই ছিল যুগান্তরের প্রথম পাতায়। এই পর্যায়ে একটু আমার দেশের অনলাইন সংস্করণের প্রথম পাতার শিরোনামগুলো আপনাদের পড়ে শোনাতে চাই। ভোটের সম্ভাব্য তারিখ 8 ফেব্রুয়ারি, এমনটা কিন্তু শিরোনাম করেছে ত্রয়োদশ সংসদ নির্বাচন। ইসির চিন্তা রয়েছে 5 ও 12 ফেব্রুয়ারিও। একাধিক তারিখ নিয়ে আলোচনা চলছে, তবে সিদ্ধান্ত হয়নি। ইসি তাহমিদার বরাতে এটি ছাপা হয়েছে। এবং তফসিল হতে পারে 7 বা 8 ডিসেম্বর। নির্বাচনে সরকারি ছুটি থাকবে 2 দিন। সেই সাথে পুলিশে বড় পরিবর্তন, কে হলেন কোন জেলার এসপি, বিস্তারিত পড়ে দেখতে পারেন। এবং অগ্রণী ব্যাংকে হাসিনার লকার, স্বর্ণালঙ্কার ছাড়াও মিলেছে হীরা মুক্তা সহ দামি পাথর। এবং পুরল 2000 ঘর, নিঃস্ব শত শত বাসিন্দা, করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ছিল মোটামুটি। তবে প্রথম পাতায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সলিসিটর অনুবিভাগের পক্ষ থেকে মূলত একটি বিজ্ঞপ্তি আকারে এখানে ছাপা হয়েছে, পুনঃবিজ্ঞপ্তি ছাপা হয়েছে, যেখানে শিরোনাম করা হয়েছে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি। এখানে তুলে ধরা হয়েছে, বিস্তারিত পড়ে দেখতে পারেন। সেই সাথে একটু সমকালের প্রথম পাতা থেকে আপনাদের শিরোনাম পড়ে শোনাতে চাই। সমকালের প্রথম পাতা শিরোনাম করেছে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হওয়ার পথে ঢাকা, যেখানে অন্যান্য নগরীর উপস্থাপন এখানে রয়েছে, একটু পড়ে শোনাতে চাই। বিশ্বের সবচেয়ে জনবহুল নগরী কোনটিতে কত মানুষ থাকেন তার হিসাবে এখানে তুলে ধরা হয়েছে।
টোকিও জাপান যেখানে 3.3 কোটি, জাকার্তা ইন্দোনেশিয়া 2.56 কোটি, গুয়াংজু চীন 1.9 কোটি, সিওল দক্ষিণ কোরিয়া 1.9, কলকাতায় 1.84, ঢাকায় 1.74। এটি মূলত 2000 সালের চিত্র ছিল এবং 2025 সালে এসে জাকার্তা ইন্দোনেশিয়া 4.19, ঢাকা বাংলাদেশ 3.66, টোকিওতে 3.34 এবং নয়াদিল্লি ভারতে 3.02, সাংহাই 2.96 কোটি। এবং যেটা অনুমান করা হচ্ছে এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে 2050 সাল নাগাদ ঢাকা হবে বিশ্বের সবচেয়ে জনবহুল নগরী, যেখানে সম্ভাব্য জনসংখ্যার সংখ্যা যে দাঁড়াতে পারে 5.21 কোটি। জাকার্তায় 5.18, সাংহাই 3.49, নয়াদিল্লি 3.39 এবং করাচি পাকিস্তানে 3.26। তার পাশেই অপর শিরোনাম, 20টি আসনে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহীরা তৎপর, বিএনপির মনোনয়ন বিরোধ, ওইসব আসনে দলীয় প্রার্থীরা পড়তে পারেন বিপদে, বিরোধ নিষ্পত্তি জরুরি বলে মনোনয়ন করছেন নেতাকর্মীরা। মনোনয়ন নিয়ে নেতাকর্মীর ওই মতনৈক্য নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। সেই সাথে অধ্যাপক আদিল মাহমুদ খানের সাক্ষাৎকার এখানে ছাপা হয়েছে। ঢাকায় চাপ কমাতে না পারলে জাতীয় উন্নয়ন আটকে যাবে। তারেক রহমান ভোটার হননি, দেশে ফিরবেন মধ্য ডিসেম্বরে। সেই সাথে 166 ইউনো বদলি পরিপত্র মানা হয়নি, বদলি ও পদায়ন ক্ষমতা বিভাগীয় কমিশনারদের হাতে, লটারি বললেও ঢাকার বেশিরভাগ কর্মকর্তা এই বিভাগেই। এবং এয়ারবাস না কিনলে দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে, ডিক্যাপ টকে জার্মান রাষ্ট্রদূত। শেখ হাসিনার প্রত্যর্পণ, ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে দিল্লি। ঠাকুরগাঁয়ে 3 বাউলকে মারধর, খুলনায় হামলা, আবুল সরকারের মুক্তি দাবি এবং পরনের কাপড় ছাড়া কিছু অবশিষ্ট নেই তাদের। মূলত করাইল বস্তিতে যে অগ্নিকাণ্ড, তার ফলশ্রুতিতে এই শিরোনাম ছাপা হয়েছে। কালবেলার একটি সংখ্যা হাতে রয়েছে, কালবেলার প্রথম পাতার শিরোনামটি আপনাদের পড়ে শোনাতে চাই। লালকালিতে যেখানে ছাপা হয়েছে, দুদককে থেমে যেতে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ অনুরোধ, অবৈধ সম্পদের অনুসন্ধান। এখানে হিসাব খোলার 9 দিন পর 890 কোটি টাকা ঋণের আবেদন, 900 বর্গফুটের গুদামের বিপরীতে 966 কোটি টাকা ঋণ বরাদ্দ, নকল দলিলপত্রে 22 দিনের ঋণ অনুমোদন, এক মাসে টাকা ছাড়, গ্রাহকের আমানত ঝুঁকিতে পড়ার পাশাপাশি হ্রাসের বিপুল ক্ষতি। বাংলাদেশ ব্যাংকের 8 কর্মকর্তার বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকা, যোগসাজশ কিংবা দায়িত্বে অবহেলার প্রমাণ পায় দুদক। 8 কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়ে দুদককে জানাতে বাংলাদেশ ব্যাংককে পাঠানো হয় চিঠি। উল্টো দায় নেই উল্লেখ করে অনুসন্ধান থেকে অব্যাহতি চেয়ে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। দুদকের কাজে সরাসরি হস্তক্ষেপ ও চাপে রাখার কৌশল বলছেন অনেকে। সেই সাথে তার নিচে শিরোনাম হয়েছে, নির্বাচনের আগে একযোগে সব জেলায় নতুন এসপি, 46 জন আগেই ছিলেন জেলায়, 18 জন ছিলেন বিভিন্ন ইউনিটে। সব ঠিকঠাক থাকলে নতুন কর্মস্থলে নির্বাচনী দায়িত্ব পালন করবেন তারা। এবং ডিক্যাবে জার্মান রাষ্ট্রদূত, এয়ারবাস না কিনলে ইউরোপে বাণিজ্যে ছেদ পড়তে পারে। এবং এনসিপিকে দূরে ঠেলে কোথায় যাচ্ছেন আসিফ, চলছে নানা গুঞ্জন। তফসিলের আগ মুহূর্তে পদত্যাগ, সব করবেন খোলাসা। আলোচনায় বিএনপি, গণ অধিকার সহ একাধিক দল। গণ অধিকারে যুক্ত হলে দেখা দিতে পারে শীর্ষ নেতৃত্বেও। বিএনপির সঙ্গে বসা হয়েছে আলোচনার টেবিলে। ঢাকা 10 থেকেই করবেন সংসদ নির্বাচন। সেই সাথে নির্বাচনের প্রসঙ্গগুলো এখানে তো আছে। এবং আজকালেই নতুন জোটের ঘোষণা, থাকছে এনসিপি সহ 4 দল। হাসিনাকে ফেরাতে ঢাকার চিঠির জবাব দেয়নি দিল্লি। এবং শেখ হাসিনা পরোক্ষভাবে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় স্বীকারও করেছেন। সেই সাথে লকারে পাওয়া সব স্বর্ণ হাসিনার একার নয়। এবং দিল্লিতে জয়সওয়াল, ঢাকার অনুরোধ পর্যালোচনা করছে ভারত। এমনটি কালবেলার প্রথম পাতার শিরোনাম। আজকের পত্রিকার শিরোনামের মূল শিরোনামটি জানাতে চাই। জামাত জোটের আসন সমঝোতা প্রায় চূড়ান্ত, জাতীয় সংসদ নির্বাচন নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে ঘোষণা। এ পর্যন্ত জামাত সহ 8 দল যুগপৎ কর্মসূচি দিচ্ছে, আরও 2-3টি দলের সঙ্গে আলোচনা চলছে। স্থানীয় নির্বাচনে এই সমঝোতা বহাল থাকবে, এমনটি কিন্তু আজকের পত্রিকা শিরোনাম করছে। বণিক বার্তা ব্যাংকিং খাত এবং বাংলাদেশের সামগ্রিক চিত্র, অর্থনীতির চিত্র তুলে ধরে একটি শিরোনাম করেছে। বাংলাদেশের খেলাপি ঋণের হার বিশ্বে এখন সর্বোচ্চ, এমনটি এখানে চিত্র কিন্তু ছাপা হয়েছে। যেখানে বিশ্বের অন্যান্য দেশের মধ্যে বাংলাদেশের নিকটবর্তী রয়েছে শ্রীলঙ্কা, যেখানে 12.6। মূলত এটি সংশ্লিষ্ট দেশের কেন্দ্রীয় ব্যাংক ও বৈশ্বিক সংস্থার সূত্র ধরে এটি ছাপা হয়েছে। এবং সর্বনিম্ন আর্জেন্টিনা 1.6, না দুঃখিত, এখানে সিঙ্গাপুরও আছে 1.3 সর্বনিম্ন। চীনে খেলাপি হওয়ার মাত্রা 1.5। এই ছিল মোটামুটি প্রত্যেকটি জাতীয় দৈনিকের কম বেশি আপডেট।